প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি কার কাছে আসছেন? আসতেই পারি ঈদের পরের দিন। না, তারপরে আমরা যদি একটু বোনের বাড়ি আসছি ভাই। ও, তো দেখি আপনার বোন কোথায়? তো এখানে তো নাই। আমার বোন আছে, বোনের বাড়িতে আসছি। বোনই আছে হচ্ছে অন্যের বাড়ি। ঠিক আছে, আমরা আবার আসছি তার বাড়ি। আমরা আবার আসছি তার বাড়ি। ভাবি বোনের খোঁজ খবর নিতে আসছেন? এই তো ভাবি কিন্তু আজকে সেই লাগতেছে। হ্যাঁ, কে একটু বলেন। লতা 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 লতা। পারভিন। লতা লতা, কই তুমি? কিরম আছো? ভালো আছি। কি দাও বাবা, নায়িকা নাই তো লাগে দেখ। আচ্ছা কেমন আছো? আছি। আমার ঘরে যাই। ঘরে নাই না, আসো কথা বলি একটু। শুনছেন মানে কয়া না কয়া মানে শুনতেন। বুঝলাম না। ঘর কোন সাইডে তোমার? এসে এডি তোমার ছোট বোনরা আছে? ওরা তো না। ওরা কোথায়? আচ্ছা, ওরা আসলে দিবা চিপস, বিস্কিট, হ্যাঁ, আর সবার জন্য 7 আপ। বলা লাগে নাকি? এই করেন ওই জন্যই ভাঙে বললাম সবার জন্য 7 আপ। গেলেও যদি মনে হলেন যে ধরেন তাহলে কেউ সেই জন্যই তো বলছি সবার জন্য 7 আপ। আচ্ছা, আমরা বাগানে যাইছি। আর এই যে বাগানে। এই জুসটা তোমার জন্য, বুঝলাম? ঠিক এই জুসটা তোমার জন্য। আর তুমি কি ওই দুটো চাটনি কিনলে যে ও, লতার একটা ওটা দিলে না? আমার জন্য না। ওই না, জুস তো তোমার জন্য, বিস্কুট এগুলো খাওয়া আমি যাবে। দুটো চাকরি কিনছি, কিন্তু একটা তোমার আমার 7 একটা আপ খাওয়া তোমার। মনে হয় ঠিক হবে এটি না। ভাবির পক্ষ থেকে গিফট। হ্যাঁ। এগুলো ভাইয়ের পক্ষ থেকে। আর হচ্ছে এই যে আমি ছোট মানুষ তো, এর জন্য ছোট গিফট। যারা চাকরি খাওয়াচ্ছেন তারা বাবুর মা হয়ে যান। তাহলে ভাবি চাকরি খাবে না? হয় তাই ছোট। ভাবি কি বাবুর মা হচ্ছে নাকি যে ভাবি চাটনি খাচ্ছে? হ্যাঁ, শুনেছিলাম তো। হ্যাঁ, হবেই তো, হবেই তো, এই জন্যই তো ভাবি জানে। হতেই পারে। ঠিক আছে, তারপরে মানে তাই ওখানে বসবেন নাকি বাগানে বসবেন? আচ্ছা, এনে বসতেছি। তো এত বসতে পারবেন না গরমে। এত কথা মানে বসা যাবে না, বলতেছি কি মানে তোমরা না বাবানে সে ফোনে দৌড় মারবে না, ঠিক নাই। আপনি এখানে থেকে আমার এমনি ভাইয়া আছে, ভাইয়ের ধরে লক্ষ্যে একটা হাত হয় যে কখনো তুমি যে চলো যাই। কোন ভাইয়া? ওদের যে ভাইয়ারা হচ্ছে ওখানে ডাক্তার দেখবেন কেমন অপারেশন হবে। ওনারা হ্যাঁ, এখানে মাঝে আসে? মধ্যে আমারই মামাতো ভাই তো আমাদের বাড়ির সাথে বাড়ি দেখতে আসে মাঝে মধ্যে। কি অবস্থায় কিরকম আছে, শরীরে কি পরিস্থিতি। এদের মধ্যে কেউ আসছিল না? না, কেউ আসে নাই, আপনাদের সাথেই দেখা আমার। মানে ঈদের একদিন আগে বা এই যে আজকে একদিন পর ওই বা ঈদের দিন? 2-4 দিন আগে কামরুল ভাই আর মামুন ভাই আসছিল, এর ছাড়া আর কেউ আসেনি। আর না। আর ঈদের পরে তো এই এই ব্যক্তিদের মুখের সামনে দেখা, না, আসলে সাক্ষাৎকার, সময় তো সেভাবে পাওয়া যায় এই না। সুন্দরী ঐশ্বরিয়ার সাথে এখন দেখা। আর এদের রাজকুমার, এদের রাজকুমার না, আমাদের রাজা রানী, এরা লতা কি দিয়ে কি বলবি? মানে কথা গুছা করে যাচ্ছে নি, কেবাদিন হায়া গেছে কথা মানে টেনশনে মাথা নষ্ট হয়ে যায়। যতই করিতানি টেনশন খেলে আগে আগে আসে। টেনশন করা লাগে না, এমনি মাথা নষ্ট। টেনশনের কোনো কারণে আল্লাহর উপর ভরসা রাখো, যাই হোক, সবাই আমার জন্য কোনো দোয়া করে। সেটাই। ধরো 20 তারিখে ডেট, 20 তারিখে হবে, এর আগেও হতে পারে। আমি ছোট মানুষ, সবার মাঝে অনেকদিন ছিলাম, আগে থেকেই বলে আসি। সবার কাছে ভুল করে থাকলে অবশ্যই কারো ছোট বোন, কারো মেয়ে হিসাবে অবশ্য সবাই যেন আমাকে ক্ষমা করে। এই আর কি, বলা তো যায় না কোন দিক দিয়ে কখন ভুল করে বসছি। অনেকের সাথে দেখা সাক্ষাৎকার হয়েছে, তোমাদের কাছেও ভুল করলে মাফ করে দিও। আমাদের কাছে কি ভুল করবে? তাই করছি, করেন। আচ্ছা দর্শক বন্ধুরা, আমরা লতার লোকজন আপনারা ঝগড়া লাগাইছেন কি বিয়ে বাজাইছেন, ছেলের পরের ব্যাপারে আপনারা এত 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 ভালো কেন? ভালো কে? এত ভালো কেন? আমরা ভালো লতা, আমরা খারাপ। এই বসলাম তোমরা থেকে কাদাকাটি হরো, ঝগড়া হরো, সেটা আমাদের দরকার। বসলাম ও, কারা কাদাকাদি করে? এরা কথা বল। এরা কাদাকাটি হরে। এ জ্যাকি ভাইরা, না সমাজ ঝগড়া। আপনি দেখলেন কই? আমি দেখছি ভিডিও।
দেখি আমাকে চাপো বসতে দাও শিমলা আপু। সংসারে মনে করো যে ঝামেলা বাঁচতে নেই এখন বলতিস যে বা দর্শক ভাবতেছে মিডিয়াতে এগুলি তুলে তুলে ধরবে। ধরছে কে? হ্যাঁ এখানে প্রশ্ন আসতেই পারে বা এটা আসলে ঠিক না, কিন্তু ঘটনা হচ্ছে যে যে কাজ করে খায়, হ্যাঁ হ্যাঁ তারা সেই দিকই সব বিষয়ে চলে যায়। মেন যেমন কথা হচ্ছে অটোমেটিক হয়ে যায় ভাই। এই দেখো আমি বলি, আমি যদি গরুর ব্যবসা করি, সাপোজ আমি গরুর এটা ঝগড়া দালাল, করবি আজকে। মনে করো আমি গরুর দালাল, ধরে নাও হ্যাঁ তুমি গরুর দালাল না আমি মনে ভেড়ার করো দালাল। গরুর দালাল, ঝগড়া শুনে না লোককে ভেড়ার খাওয়াবো। দালাল। গরুর দালাল, আমি গরুর ব্যবসা করি, বেচা কিনা করি, তাই না? গরুর দালাল মানে যে শুধু আসলে যারা ব্যাপারী তাদেরকেও অনেকে সামাজিকভাবে দালালের চোখে দেখে, আবার দালাল যে দাম বাড়ায় দেয়, কয় যে এই আমি এত, এভাবে বলে না, বলে ওকেও দালাল বলে, আবার ব্যাপারীকেও অনেক সময় দালাল। ধরো আমি গরুর ব্যাপারী, এক কথা দালাল, তো আমি গেছি শ্বশুর বাড়ি বেড়াতে, মানে পরব খেতে গেছি, আমি কিন্তু ওই আশপাশে যদি ভালো গরু থাকে, মানে আমি কিন্তু যা নজর দেবো না, ঠিক তা তো আছে, অবশ্যই। যে এ গরু একজন যদি বেচা কিনা করবে লাগে আমি আগে যাবো না, দেখি তো এই গরুটার দাম কত বলে, বা সুযোগ পাইলে এমনকি কিনেও নেবো না, আমি নিজেই যে আইসি একটা তোমার সময় মানে যে কথা বলে। ঝগড়া শুনে না তোমাকে দেখে আমার ভয় আচ্ছা, লাগে তুমি কি ভাই। আবার এই জায়গায় এসে যাও, এনে আবার তেরা কথা করছো, ওকে আচ্ছা তেরা কথা কিসের? তেরা কথা কিসের? এটা ঝগড়া সেটা তো একটা তেরা কথাই। তেরা এনে তেরা কথা তো কইছি কাক আমি। কেটা দিল, এটা আমি একটা উদাহরণ দিলাম। তা আমার একটা উদাহরণ দিলাম, ও কইলো না, তা আমার উদাহরণের আছে কারণ, তোমার উদাহরণের কোনো এনে ও কারণ নেই। কইছে তাই আমি কইছি। এই ঝগড়া শুনে না করো। ও কইছে সে কথা তুমি কবে কেন? গলা চুল করছে তো, ও কইলে তো তুমি উদাহরণ দিলে কিসের? গলা যে কার চুল কাট, মারামারি লাগি ও যে ও ও কইলে তুমি উদাহরণ দিলে কিসের? আমার ভাই বুঝাইলো না, একটা জায়গায় আইছে এই যে দর্শক বুঝাচ্ছে না। এদিকে আমার ছোট বোনের বাড়ি। একটা জায়গা আমার বেশি বাড়ি। কথা কলি খাবে না পিটির বারবার। ভাই ভাই আপনার খান, আমি আপনার একটা জিনিস এনে দিচ্ছি। বাড়ি ঝগড়া ফেরেন না। কিছু খাবে দিবে নাকি? আপনারা 1 মিনিট ধৈর্য ধরে খাইয়েন। বাড়ি দাও। আমি আসতেছি। আরে এবার আমার জায়গা বের করো না। ওরে ওরে বন্ধু আমার ভয় করতেছে কিন্তু। বাহির বেলা কি আনছা ভাবিক দাও। ঝগড়া করে একবার আমি ঝগড়া বাঁধাতেছি, আমারই তো প্রবলেম সলভ করা লাগবে না। হুম, এখন কাক কিনা দিবি তাবিজ দিবে নাকি? তাহলে না যাতে এই করে দেখো, দেওয়া লাগে। ভালোবাসা কোনদিন তাবিজ দিয়ে আটকায় নাকি? মনের তেন আটকায় আটকে না তাই না, তাবিজ দিলে আটকে না, ঠিক না? না, মনের তেন আটকায়। দাও না কে দাও, কি দিবা? কিসে কিন্তু? কি লতা বা কি দিব এটা? দিবে না তো। তাকি মানে মানে আমি তার শিমলা ফুক দেবো, এখন শিমলা পূজা গিফট দিবেন নাকি লতা বা? গিফট তো এই গিফট আচ্ছা দেখি আমরা। ভালোবাসার চোখ বসে চোখ। এই রে ও অসাধারণ একটা গিফট দিছে। খুব খুশি হয়েছি। হায় রে মানুষ। এটা আমি কাক দিবি? কাক দেবো। ও বাইরের জন্য কিছু আনেন নাই? আমারে যা দেয় তাই। বাইরে ছোট মানুষ, ছোট তা দিলাম। বাইরে ফুলে তো পাতা নাই। পাতা নাই, পাতাও বেশি। আমার ফুলেতে বন্ধু ছিল না, আমার ফুলেতে বন্ধু কাটা ছিল না। তোমার তুমি ফুলে ব্যাট প্রপোজ করো, কি হবে? আমি দেখবো। তুমি করো প্রপোজ। সেটা কে বাহারে ঘরে? জানো না নাহি কেউ হয় জন্য আমার ভাইয়ের বিয়ে তো নেই, আমি প্রপোজ করে প্রথম না? হুম, চলো দাঁড়াও। লতা যা বলে তাই করি। আপনার কাছে প্রপোজ করবি। রোমান্টিক ভিডিও তো আমি ফাঁকের থেকে আসবো। হ্যাঁ তো ফাঁকের থেকে লতা কি বাধা দিল? বাধা দিলাম নাকি? ভালোবাসার তোমার দিলাম। আই লাভ ইউ। I love you too. আর ঝগড়া লাগবি? ওয়াও 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 ওয়াও। হাতে তাহলে দেন। ভাই আপনি হাতে দিবেন। বসো বসো। কোথায়? এই লাফা। দেন দেন। এই সাইডে দাও। দিলাম, জেনে শুনে ঠিক করলি। সাইডে। হুম হুম